মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সামনে থেকে একটা অপারেশন করতে পারবে না? তুমি বললে আমি পারবো। ম্যালেরিয়ার কেস কিছু কমেছে? খবর ভালো না। 3 দিনকে কোনো মতে ঠেকনা দেওয়ার মতো ওষুধ দিয়ে রেখে এসেছি। যেন জমদূতকে বলা, একটু দাঁড়াও ভাই, আমি কোমর বেঁধে এসে লড়াই করবো তোমার সঙ্গে। হবে না, এভাবে হবে না। অন্তত একটা ভালো ডাক্তার তো লাগবেই। হ্যাঁ, ডাক্তার ডাকলেই তো হয়। কোথায় ডাক্তার? একজন ডাক্তার আছে হেলথ সেন্টারে, আর সেটা এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। ওখানে ওই একজনই টিম টিম করে চলছে ডাক্তার। এবার তাকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে ওই হেলথ সেন্টারের রুগীগুলোর কি হবে বলতো? সেখানে তো 100 রুগী, আর এদিকে মানুষগুলো ছটফট করছে একেবারে। মরে না যায় সবাই। না না, এভাবে জলজান্ত মানুষগুলো মরে যাবে। কিছু তো একটা করতেই হবে। এভাবে হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাও। না, হাল তো এখনো ছাড়িনি। কি করবে তাহলে আমায় বলো, আমিও এই কাজে থাকতে চাই তোমাদের সঙ্গে। ডাক্তার চুরি করব, ওষুধ চুরি করব। মানে হেয়ালি কেন করছো? বলো না, তোমার কোনো প্ল্যান থাকলে প্লিজ বলো। সোজাসুজি বলছি নীলাঞ্জনা, একটাই উপায় আছে, ডক্টর তুলে এনে তাকে দিয়ে চিকিৎসা করানোর। কিন্তু তার আগে তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। তুমি কি অপারেশন লিড করতে চাও? আমি অপারেশন লিড করব? হ্যাঁ, তুমি একটা অপারেশন লিড করবে। কি করে সম্ভব সেটা? আমি আমি পারবো নাকি? পারতে চাইলে নিশ্চয়ই পারবে। তুমি কি পারতে চাও? আচ্ছা নীলাঞ্জনা, একটা কথা বলো তো, এই যে গ্রামটায় তুমি এতদিন ধরে আছো, এখানকার মানুষজনদের তোমার কেমন লাগে? এই যে মানুষগুলো যারা নিজেদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েও চরম দারিদ্র, লাঞ্ছনা সবকিছুকে মাথায় নিয়ে কেমন হাসি মুখে দিন কাটাচ্ছে, কারোর ক্ষতি না করে জল, জঙ্গল, প্রকৃতি সবকিছুকে সঙ্গে করে, সবকিছুকে বাঁচিয়ে রেখে লড়াই করে চলেছে আধবেলা খাওয়ার জন্য। এই মানুষগুলোকে কেমন লাগে তোমার? এদের দিকে করুণা হয়, ভালোবাসা আসে ভিতর থেকে, নাকি শুধু দূরে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে? আমি জানি না, আমি জানি না এর জবাব আমি তোমাকে কি দেব। আর আমি যা যা বলবো তার কোনো মানে আছে কিনা তোমার কাছে আমি সেটাও জানি না। আমার না আজকাল নিজেকে চিনতে বড্ড অসুবিধা হয়। মনে হয় আমি সেই মেয়েটা, আমি সেই নীলাঞ্জনা মুখার্জি, যার রন্ধ্রে রন্ধ্রে এত হিংসে, এত লোভ ছিল, এত হিংসে যে নিজের দিদিরও ক্ষতি করার চেষ্টা করেছি। একবার না, বহুবার বহুবার আমি আমার দিদির ক্ষতি করার চেষ্টা করেছি। আমার মনে হয় আমি সেই মেয়েটা যে সোনার দোকানে গয়না বিক্রি করে কিছুদিনের সুখ আরাম কিনতে চেয়েছিল, যাকে তোমরা গয়নার দোকান থেকে কিডন্যাপ করেছিলে, যে তোমাদেরকে ডাকাত ভেবেছিল। কিন্তু এখানে আসার পর এই আকাশ, মাটি, এই সব কিছুর অধিকার কেড়ে নেওয়ার লড়াইটা কেমন একটা নিজের মনে করতে শুরু করে দিয়েছি। এই মন্দিরা, রসিকলাল, খেন্তি, চম্পা, এরা সবাই যেন আমার পরিবার হয়ে গেছে। আমি এদের একজন কবে হয়ে গেলাম আমি নিজেও জানি না। আমি জীবনে সবার সঙ্গে এত অন্যায় করে এসেছি, বারবার অন্যায় করে এসেছি, কিন্তু তাও সবসময় নিজের জেদটাকেই প্রায়োরিটি দিয়েছি। আমি কোনোদিন কাউকে করুণা করতে শিখিনি।
হিংসে করে সবসময় সবকিছু কেড়ে নিতে শিখেছিলাম। সব সময়। এই যে আমার মধ্যে যে কারোর জন্য ভালোবাসা, মায়া, মমতা এসব লুকিয়ে আছে, সেসব আমি এখানে এসে বুঝেছি, নিজেকে অন্যভাবে চিনতে পেরেছি। এই অনাত্মীয় গ্রামের মানুষগুলোর জন্য যে মেয়েটা রাত জেগে বসে আছে এটা জানার জন্য তারা কেমন আছে, সে কিন্তু ওই কলকাতার নীলু নয়, সে ওই সূর্য রায়ের বউ কিংবা ওই কিংশুক মুখার্জির মেয়ে নয়, অন্য কেউ। এখানে এসে আমার মনে হয়েছে আমি এই জমির খুব কাছের কেউ একজন। তোমার হয়তো মনে হচ্ছে আমি কি সব আজে বাজে বকছি, কিন্তু এটাই আমার মনে হচ্ছে এখন, মনে হচ্ছে আজকাল। তার মানে তুমি ভালোবেসে ফেলেছো এই মানুষগুলোকে, অনুভব করছো ওদের দুঃখ যন্ত্রণাকে, ওদের হাসি কান্নাতে সামিল হয়েছ, আর সেই জন্যই রাত জাগছো। তুমি নিজেকে জড়িয়ে ফেলেছো ওদের সঙ্গে, আর তাই আমি আসার সঙ্গে সঙ্গে তুমি ওদের খবর নিলে, তুমি জিজ্ঞেস করলে তারা কেমন আছে। তুমি এটাও ভাবছো যে ওদের সকলকে কি করে সুস্থ করে তোলা যায়। হয়তো তাই। বেশ, আমরা এবার একটু এগোই, বুঝলে? তুমি ওদের জন্য ওদের কথা ভেবে সামনে থেকে নেতৃত্ব দেবে লড়াইয়ের। তুমি তো জানো আমি কতটা মরিয়া হয়ে আছি ওদেরকে সুস্থ করে তোলার জন্য। ওরা কেন সুস্থভাবে বাঁচবে না বলো তো? এই সামান্য অসুখের তো শহরে খুব সহজে ট্রিটমেন্ট হয়। একবার ভাবো তো, এখানে এই অসুখে লোকজন মারা যাচ্ছে। তুমি ওদের বাঁচাতে সামনে থেকে একটা অপারেশন করতে পারবে না? তুমি বললে আমি পারবো, তুমি ভরসা দিলে আমি পারবো। তুমি যদি নিজে বিশ্বাস করো তাহলে তুমি পারবে। তোমার মনের জোর তোমাকে সাফল্য এনে দেবে। আমি তো নিমিত্ত মাত্র। না, তুমি আমার পাশে না থাকলে আমি পারবো না, আমি কিচ্ছু পারবো না। আমি যদি কোনো ভুল করে ফেলি, কোনো গন্ডগোল করে ফেলি, তখন তুমি আমার পাশে থাকবে তো? আমাকে শুধরে দিয়ে আমাকে গাইড করবে তো? থাকবো তো। বেশ কমান্ডার, আমি তৈরি। তবে কি জানো তো, খালি পেটে না আমি সব কাজ ভুল করি। খিদে পেয়েছে খুব, দাঁড়াও আমি খাবারটা নিয়ে আসি। তুমি খাওনি এখনো? কেন? আমি কি তোমাকে বলেছিলাম নাকি আমার জন্য ওয়েট করতে? আশ্চর্য তো, আমি কখন বললাম আমি তোমার জন্য না খেয়ে ওয়েট করছিলাম? আমি পাইচারি করে আমার খিদে বাড়াচ্ছিলাম। দাঁড়াও নিয়ে আসছি খাবারটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।